ডিপিএল এর দলবদলের দ্বিতীয় দিনে লেজেন্ডস অফ রূপগঞ্জে যোগ দিলেন জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী মিরাজ। ঢাকা লিগে মিরাজের সাথে প্রথমবার খেলবেন লিটন। জানালেন চেষ্টা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার, বন্ডিং ঠিক রেখে এগোতে চান মিরাজও। আর ক্লাবের কর্ণধার লুৎফর রহমান বাদল জানালেন বোর্ড সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে ফিরছে ডিপিএলে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় ও শেষ দিনের দলবদল। মিরপুরের সিসিডিএম কার্যালয়ে দলবদলে অংশ নিলেন বাংলাদেশের সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। লেজেন্ডস অফ রূপগঞ্জে যোগ দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে ও টি-20 ক্যাপ্টেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন অনুশীলন শেষে এই দলবদল সম্পন্ন করলেন মিরাজ লিটন। ডিপিএল এর গত আসরে মোহামেডানের নেতৃত্বে ছিলেন মিরাজ। শুরুতে দল না পেলেও শেষ দিকে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন লিটন। এবার দুজনই একসঙ্গে প্রথমবারের মতো খেলবেন রূপগঞ্জের হয়ে। এবার একটা নতুন টিম, আর আমরা তো বাদল ভাইকে সবাই আগে থেকেই চিনি। বরাবরের মতন উনি সবসময় চেষ্টা করে ভালো টিম করার জন্য। চেষ্টা করব আমরাও, যে দুজন প্লেয়ার আমরা চেষ্টা করব যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাই যেন টিমের হেল্প হয়। থ্যাংক ইউ বাদল ভাই যে আমাদেরকে পিক করার জন্য, এবং আশা করি যে আপনার টিম থেকে আরও অনেক ভালো ভালো প্লেয়ার প্রডিউস করবেন বাংলাদেশ টিমের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা দুজন এবার প্রথম খেলছি, আমরা সবাই একসাথে বন্ডিং ওয়াইজ খেলতে পারি। আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। মিরাজ লিটন ছাড়াও রূপগঞ্জে আছেন জাতীয় দলের সাইফ হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শরীফুল ইসলামদের মতো ক্রিকেটার। এছাড়া হাবিবুর রহমান সোহান, আশিকুর রহমান শিবলি, সামিউন বশির, স্বাধীন ইসলামের মতো তরুণদেরও দলে টেনেছে রূপগঞ্জ। তবে প্রিমিয়ার লিগের এবারের আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল রূপগঞ্জের। বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ফোন পেয়ে দল গঠনে ইতিবাচক হন ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল। সরকারের ক্রীড়া মন্ত্রী, আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই, দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। শনিবার প্রথম দিনে দলবদল করেছিলেন ৭৯ ক্রিকেটার। গত মৌসুমে অর্থনৈতিক সংকটের অজুহাতে ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছিল ক্লাবগুলো। তবে এই মৌসুমে আবারও পুরনো ছন্দে ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।